মিয়া নুরুদ্দিন আহমেদ অপু আমাদের উপজেলারই সন্তান। আমাদের এই উপজেলার সন্তান হিসেবে আমরা কখনোই কোনো এমপি প্রার্থী এ যাবৎকালে পাই নাই, আমরা এই প্রথম তাকে পেয়েছি। আর আমরা চাই সবাই মিয়া নুরুদ্দিন অপু ভাইকে আমাদের মূল্যবান ভোট দিব আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অনির্বাণ ঘোষকে। এখন শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক বাবু বিশ্বনাথ দাস। বাবু বিশ্বনাথ দাস আমাদের সকলের শ্রদ্ধাভাজন। নমস্কার সবাইকে, মুসলমান ভাইদের আদাব। আজকে এই শীতের সন্ধ্যায় আমাদের অপু ভাই আসছেন। আমার মনে হয় অপু ভাই মানুষকে যে ভালোবাসেন তার একটি প্রমাণ আপনারা দেখতেছেন, স্বচক্ষে দেখতেছেন। সে মানুষকে, সে আমাদেরকে ভালোবাসেন। তাই আজ আমি দু একটি কথা বলার আগে, আমি তো মনে করেন 2020 সালে রিটায়ারমেন্টে গেছি, কোনো কাজ নাই। তাই মাঝে মাঝে এই গান টান কবিতা লিখি। তা আজকে দুপুরবেলা খাওয়া ঠিক 4টার সময় মনে হলো যে আমি এটা কিছু লিখি। তা আমি একটা কবিতা বলি, সেটা অপু ভাইয়ের আগমনে। আজই এ শীতের সন্ধ্যায় তুমি এসেছো তোমারই দয়ায়। কারণ তিনি একবার আইছিল তোমারই দয়ায়। আমাদের মনের মধ্যে আতঙ্ক, তোমায় দেখে পরিষ্কার হলো অঙ্ক। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সব আতঙ্ক দূর হোক তোমার ইশারায়। এ মাটির সন্তান তুমি, আর তাই তোমার ভাই আমি। মা বোনেরা আছে তোমায় দেখতে, ভরে দিও সব তোমার কথাতে। আমরা শান্তি চাই, শান্তি চাই, এই কাজটুকু করো অপু ভাই, অপু ভাই। ধন্যবাদ। আমি আজকের এই মিয়া নুরুদ্দিন অপু ভাই সবাই উপস্থিত আছেন, ছোটকাল থেকে যার শ্রেণীর বড়। এছাড়া আমার একদম বন্ধু মোস্তফা দেওয়ান আছেন আমাদের মিন্টু, আমার ছোট ভাই আছেন, আমাদের অনেকেই এখানে। যেহেতু আমাকে বলা হয়েছে আমার সংক্ষিপ্ত, এই জন্য আমি সবাই নাম বলতে পারছি না, আপনারা মনে কিছু করবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কে এই অপু ভাই? কে এই অপু ভাই? অপু ভাই হইতেছে এমনি একজন ব্যক্তি, একটি গ্রাম বাংলাদেশ। এই বাংলাদেশ একটি গ্রাম যদি হয়, শরীয়তপুরের একটি ঘর, একটি বাড়ি। এই বাড়িতে 3টি ঘর আছে, শরীয়তপুর 1, শরীয়তপুর 2, শরীয়তপুর 3 নম্বর ঘরের সন্তান হয়েছে আমাদের অপু ভাই। আমরা সেই ঘরের মানুষ, আমরা সেই ঘরের মানুষ। যদি মহান সৃষ্টিকর্তা, আমি সব কথাই মহান সৃষ্টিকর্তার নামে বলতেছি, যে কথায় মহান সৃষ্টিকর্তার নাম নাই সে কথা মিথ্যা, সবাই জানিবে সবাই। আমি তাই আজকে মহান সৃষ্টিকর্তার নামে অপু ভাইকে প্রার্থনা করছি যে অপু ভাই, আপনি এমন একজন লিডার হবেন, এমন একজন ব্যক্তি হবেন যে গোসাইর হাটে আসলে আপনাকে পরবর্তী নির্বাচনে আপনাকে মাঠে নামতে না হয়, আপনি ঢাকায় বসে